হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি সেন্টার। আজকে 2025 সালের আপকামিং যত সমস্ত চাকরির পরীক্ষা আসতে চলেছে, যেমন সিজিএল, সিএইচএসএল, অল পুলিশ, অল কম্পারেটিভ এক্সামস অ্যান্ড আরআরবি, এনটিপিসি লেভেল 1 পরীক্ষার যত সমস্ত জিকে প্রশ্ন হয়, সমস্ত প্রশ্নের আলোচনা থাকছে এফএসসি চ্যানেলে। তাই ক্লাসটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। আজকের ক্লাসে 111টি প্রশ্ন আপনাদের সামনে আলোচনা করা হবে। জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এবং দেশ বিদেশের যে জিকে প্রশ্নগুলো হয় সেগুলো। তো প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট থাকছে, তাই ক্লাসটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথম প্রশ্ন রয়েছে আজকের ক্লাসে, দেহের অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশন করার পদ্ধতি হলো কোনটি? তো রেচন প্রক্রিয়া। ওকে। 2 নম্বর দাগে বলা হয়েছে মানব দেহে মোট কোষের রকার সংখ্যা হলো কয়টি? তো 33টি সঠিক উত্তর। 3 নম্বর দাগে বলা হচ্ছে মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠযুক্ত? তো 4 প্রকোষ্ঠযুক্ত, মনে রাখবে। 4 নম্বর দাগে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল রেড ক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা কি? স্যার হেনরি ডুনান্ট। 5 নম্বর দাগে বলা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত হচ্ছে 1:2:1, 1:2:1। ওকে। 6 নম্বর দাগে বলা হচ্ছে যে বিশেষ টিস্যু দিয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয় সেটি হলো স্নায়ু টিস্যু। ওকে। স্নায়ুতন্ত্র যে গঠন প্রক্রিয়া সংঘটিত হয় তার নাম কিন্তু স্নায়ু টিস্যু, মনে রাখবে। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে দেহে মেলানিনের কাজ হলো। তো মেলানিনের কাজ হলো সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে সুরক্ষা প্রদান করা। নেক্সট, রক্তের গ্রুপ আবিষ্কার করেন কি? কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন, যেমন এ, বি, ও, এই ধরনের যে রক্তের গ্রুপগুলো আছে সেগুলো কিন্তু আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার। ওকে। পরের প্রশ্ন বলা হচ্ছে গ্লাস ক্লিনারের প্রধান উপাদান কোনটি? গ্লাস ক্লিনারের প্রধান উপাদান হচ্ছে অ্যাকুয়া, মনে রাখবে, অ্যাকুয়া অ্যামোনিয়া। অ্যাকুয়া অ্যামোনিয়া হলো কিন্তু গ্লাস ক্লিনারের প্রধান উপাদান। 10 নম্বর দাগে বলা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষার মাধ্যমে যেটির অস্তিত্ব পাওয়া যায় সেটি হলো কোনটি? তো তার নাম কিন্তু নিউক্লিয়াস, মনে রাখবে। নিউক্লিয়াস, রাদারফোর্ডের যে আলফা কণা আবিষ্কার করার মাধ্যমে যার অস্তিত্ব খুঁজে পাওয়া গেছিল তার নাম নিউক্লিয়াস, মনে রাখবে। নেক্সট 11 নম্বর দাগে বলা হচ্ছে অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো কোনটি? তো গ্লাইকোজেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবেন। 12 নম্বর দাগে বলা হচ্ছে উদ্ভিদে ডিম্বকের নিষেক পরবর্তী দশা হলো কোনটি? তো বীজ হলো পরবর্তী দশা উদ্ভিদের ডিম্বকের নিষেকের পর। 13 নম্বর দাগে বলা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর বেগ বৃদ্ধি পেলে ভর কি বৃদ্ধি পায় না হ্রাস পায়? তো সঠিক উত্তর বৃদ্ধি পায়। খুব বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, অবশ্যই নোট ডাউন করে নেবেন। 14 নম্বর দাগে বলা হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোনটি? তো শ্বেত রক্তকণিকা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে। তারপর নেক্সট প্রশ্ন বলা হচ্ছে উচ্চ রক্তচাপের জন্য দায়ী কোনটি? অর্থাৎ উচ্চ রক্তচাপ বাড়াতে যে হরমোনটি দায়ী তার নাম হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি বা হরমোন। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় কোথায়? তো পাকস্থলীতে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক কিন্তু হয়। 17 নম্বর দাগে বলা হচ্ছে ক্লোরোফিল থাকলেও যে উদ্ভিদ দলের মূল কাণ্ড পাতা নেই সেটি হলো শৈবাল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 18 নম্বর দাগে বলা হচ্ছে ফুসফুসে বায়ুর প্রবেশকে বলা হয় কি? তো ফুসফুসে বায়ু যে প্রবেশ করে তার নাম কিন্তু প্রশ্বাস, মনে রাখবেন। 19 নম্বর দাগে বলা হচ্ছে মস্তিষ্কের ভ্যাসোপ্রেসিন ও অক্সিটোসিন হরমোন যে অংশে তৈরি হয় তার নাম কিন্তু হাইপোথ্যালামাস, মনে রাখবে। হাইপোথ্যালামাসে যে মস্তিষ্কের যে অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন সেটা কিন্তু তৈরি হয় বা গঠিত হয়। তারপর নেক্সট প্রশ্ন বলা হচ্ছে মৌচাকে নতুন লার্ভা থেকে নতুন রানী তৈরি হতে কতদিন সময় লাগে? তো 16 দিন সময় লাগে। খুব মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মৌচাকে নতুন লার্ভা থেকে যে নতুন রানী মৌমাছি তৈরি হয় তার সময় লাগে 16 দিন। নেক্সট তাকে বলা হচ্ছে পুরুষ স্বাভাবিক এবং স্ত্রী বন্ধ্যাত্ব হোমোজাইগাস হলে তাদের পুত্র সন্তান কেমন হবে? তো পুত্র সন্তান বন্ধ্যাত্ব হবে, মনে রাখবে, বন্ধ্যাত্ব। 22 নম্বর দাগে বলা হচ্ছে বায়ুথলি থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে যে পদ্ধতিতে সেটি হলো কোনটি? তো
তো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বায়ু থেকে কিন্তু অক্সিজেন রক্তে প্রবেশ করে। নেক্সট দাগে বলা হচ্ছে ম্যালেরিয়ার জীবাণুর গ্যামেটোসাইট সৃষ্টি হয় কোথায়? তো মানুষের লোহিত রক্তকণিকায় কিন্তু গ্যামেটোসাইট তৈরি হয়। 24 নম্বর দাগে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সম্পর্ক দেখায় কোন রেখায়? তো অ্যাঞ্জেল রেখায় কিন্তু মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সম্পর্ক দেখায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই মনে রাখবেন। 25 নম্বর দাগে বলা হচ্ছে তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ রেইনডিয়ার মস, মনে রাখবে। তুন্দ্রা অঞ্চল ভূগোলেও রয়েছে এবং জীবন বিজ্ঞানের বায়োলজিতেও রয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটিও মনে রাখবেন যে তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ হলো রেইনডিয়ার মস। 26 নম্বর দাগে বলা হচ্ছে আলোর ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন কি? কোন বিজ্ঞানী আলোর ফটোতড়িৎ ক্রিয়া যে ক্রিয়া প্রতিক্রিয়া হয় সেটি কিন্তু আবিষ্কার করেছেন বিজ্ঞানী আইনস্টাইন, মনে রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর নেক্সট দাগে বলা হচ্ছে রামধনু তৈরি হওয়ার সময় জলের কণাগুলি কাজ করে কিসের মতো? তো প্রিজমের মতো কাজ করে, মনে রাখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 28 নম্বর দাগে বলা হচ্ছে মানবদেহে রক্তচাপ নির্ণায়ক যন্ত্র কোনটি? তো স্পিগমোম্যানোমিটারের মাধ্যমে মানবদেহে রক্তচাপ কিন্তু নির্ণয় করা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 29 নম্বর দাগে বলা হচ্ছে তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়াটি হলো কোনটি? বিকিরণ। তো এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে যে এরকম দেবে তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়াটি হলো বিকিরণ, না পরিবহন, না পরিচলন, না কোনোটি নয়। তো সঠিক উত্তর কিন্তু বিকিরণ, মনে রাখবেন। তারপর 30 নম্বর দাগে বলা হচ্ছে মানবদেহের সবচেয়ে প্রয়োজনীয় লবণ হলো, মানবদেহের যে সবচেয়ে প্রয়োজনীয় লবণ তার নাম হচ্ছে NaCl, মনে রাখবে। NaCl যার সংকেত সেটা হলো কিন্তু সোডিয়াম ক্লোরাইড। 31 নম্বর দাগে বলা হচ্ছে অণুজীব বিজ্ঞানের জনক হলেন অ্যান্টনি ভন লিউয়েনহুক, মনে রাখবেন। অণুজীব বিজ্ঞানকে আবিষ্কার করেছিলেন? তো অণুজীব বিজ্ঞান আবিষ্কার করেন অ্যান্টনি ভন লিউয়েনহুক। নেক্সট দাগে বলা হচ্ছে এভিকালচার হলো কোন বিদ্যা? এভিকালচার হলো পালন বিষয়ক বিদ্যা, কোনো কিছুকে যখন লালন পালন করা হয় তাকে বলা হয় এভিকালচার। ওকে, এরপরের দাগে বলা হচ্ছে প্লেগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোনটি? তো প্লেগ যে রোগ সৃষ্টি করে তার নাম কিন্তু হচ্ছে প্যাস্টিউরিল্লা প্যাস্টিস। 34 নম্বর দাগে বলা হচ্ছে দেহের সবচেয়ে বড় পেশি, অর্থাৎ মানব দেহে, মানুষের দেহে, অর্থাৎ আমাদের দেহে সব থেকে বড় পেশি রয়েছে বা মাংস রয়েছে তার নাম কিন্তু সাইটোরিয়াম, যেটা উরুতে থাকে। অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় আসবে সাইটোরিয়াম অবস্থিত দেহের কোন অংশে? তো উরুতে তখন লিখতে হবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 25 নম্বর দাগে বলা হচ্ছে স্বাভাবিক উষ্ণতায় পারদ ছাড়া অপর একটি তরল ধাতু হলো কোনটি? তো গ্যালিয়াম। গ্যালিয়াম হলো স্বাভাবিক উষ্ণতায় পারদ ছাড়া, অর্থাৎ পারদ বাদে যে ধাতুটি থাকে তার নাম গ্যালিয়াম। 36 নম্বর দাগে বলা হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন, মনে রাখবে, হাইড্রোজেন। হিলিয়াম কিন্তু নয়, হিলিয়ামে রয়েছে 0.52, এটা রয়েছে 50। তো মনে রাখবে 50 অর্থাৎ 0.00 এরকম ভাবে 5টা জিরো 4টা জিরোর পর কিন্তু 5 2 রয়েছে আর 50 রয়েছে। তো সেক্ষেত্রে হাইড্রোজেন মানটা সব থেকে কম, অনেকেই হিলিয়াম বলে থাকে। তো হিলিয়ামটা নয়, সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন। ওকে, তারপরে রক্তে বিলিরুবিনের পরিমাণ বেশি হলে যে রোগটি হয় তার নাম কিন্তু জন্ডিস। অনেকে দেখবে মায়েরা যারা সন্তান জন্ম ধারণ করেন বা জন্ম ধারণের পর কিন্তু বাচ্চাদের বেশিরভাগ জন্ডিস দেখা দেয়। তো সেটা কিন্তু রক্তে যদি বিলিরুবিনের পরিমাণ বেশি হয় সেই কারণেই কিন্তু জন্ডিস রোগটি হয়ে থাকে। তো সেটাকে সারানোর উপায় অবশ্যই আপনারা না জানলে কমেন্ট বক্সে জানাবেন, এবং ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাতে ভুলবেন না। 38 নম্বর দাগে বলা হচ্ছে উদ্ভিদের বয়স নির্ণয় করা হয় বৃদ্ধি বলয় বর্ষ বলয় দ্বারা। তো বৃদ্ধি বলয় ও বর্ষ বলয় দ্বারা কিন্তু আমরা উদ্ভিদের বয়স নির্ণয় করতে পারি। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষটি হলো জাইগোট, মনে রাখবে। নেক্সট সম আয়তন ও সমপ্রকৃতির জনন কোষের মিলনকে কি বলে? আইসোগেমি বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষায় এসেছে, WBCS এর মতো পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে। 40 নম্বর দাগে বলা হচ্ছে শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন পদ্ধতি হলো স্পার্টোজেনেসিস। স্পার্টোজেনেসিস শুক্রাশয়ে শুক্রাণু যে উৎপাদিত হয় তার নাম কিন্তু হচ্ছে স্পার্টোজেনেসিস। নেক্সট ডিম্বাশয় ডিম্বাণু উৎপাদন পদ্ধতি কোনটি? তাহলে উডিওজেনেসিস। মনে রাখবে যে এই দুটোর ক্ষেত্রে যে স্পার্টোজেনেসিসের মাধ্যমে শুক্রাণু উৎপন্ন হয় এবং ওজেনেসিসের মাধ্যমে ডিম্বাণু উৎপন্ন হয়। শুক্রাণু এবং ডিম্বাণুর পার্থক্য জানলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
43 নম্বর দাগে বলেছে যে হরমোনটি ফল পাকাতে সাহায্য করে, অর্থাৎ আম, জাম, কাঁঠাল এই সমস্ত যে ফলগুলো রয়েছে অসময়ে পেকে যায় এবং আমরা বলি তাড়াতাড়ি পেকে গেছে, কিনি বাজার থেকে কিনে নিয়ে আসি বা অনেকের বাড়িতে গাছপালা আছে, গাছ থেকে কিন্তু যেটা প্রাকৃতিক ভাবে পাকে তার মিষ্টিটা আলাদা হয়, আর যেটা ইথিলিন দিয়ে পাকানো হয় সেই ফলটা কিন্তু মিষ্টি হয় না, খালি দেখতে ভালো হয়। তো মনে রাখবেন ইথিলিন যে হরমোনটি ফল পাকাতে বা ফল পাকাতে সাহায্য করে তার নাম কিন্তু ইথিলিন হরমোন, মনে রাখবে। ক্লাস 10 এর যে বইটি রয়েছে সেখানে হরমোন চ্যাপ্টারের মাধ্যমে সমস্ত যে ফুল ফর্ম গুলো রয়েছে সেগুলো কিন্তু জেনে রাখবেন, কারণ ওগুলোর মধ্যে একটা দুটা এনটিপিসির যে আরআরবির পরীক্ষা রয়েছে সেখান থেকে আসার প্রবল চান্স রয়েছে, এবং সিজিএল সিএইচএস এর পরীক্ষায় এমটিএস পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। 44 নম্বর দাগে বলা হচ্ছে অগ্ন্যাশয়ের যে কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয় তার নাম কি? তো তার নাম বিটা কোষ, মনে রাখবে। অগ্ন্যাশয়ের যে কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয় সেটা কিন্তু বিটা। অগ্ন্যাশয়ের যে কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয় তার নাম কিন্তু আলফা, মনে রাখবে, আলফা। ওকে। 46 নম্বর দাগে বলা হচ্ছে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধির হারকে কি বলে? তো হাইপারগ্লাইসিমিয়া বলা হয়। নেক্সট, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সম্পর্কে আলোকপাত করেন যেসব বিজ্ঞানীরা, অর্থাৎ ভি বার্কনেস এবং জে বার্কনেস, মনে রাখবেন জে বার্কনেস এবং ভি বার্কনেস কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সম্পর্কে আলোকপাত করেন, অর্থাৎ আলোচনা করেন। নেক্সট, তাকে বলা হচ্ছে হ্যাডলি সঞ্চালন কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী হ্যাডলি কত সালে করেন? 1735। এই প্রশ্নটা কিন্তু দিয়ে দেয় যে হ্যাডলি কোষ আবিষ্কার করেন 1735 না 1748 না 1835 না 1899, এরকম ভুলভাবে কোনো অঙ্ক দিয়ে দিবে, তিনটা ভুল দেবে, একটা সঠিক উত্তর দেবে। তো বিজ্ঞানী হ্যাডলি কিন্তু হ্যাডলি কোষ সঞ্চালন আবিষ্কার করেছিলেন এবং সেটি করেছিলেন 1735 সালে। ডেট, সাল, তারিখ সবই মনে রাখতে হবে। এবার 49 নম্বর দাগে ভূগোল থেকে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এল নিনো ও লা নিনা। তো এখানে কি বলছে? এল নিনো শব্দটির অর্থ হলো চাইল্ড খ্রিস্ট বা দুরন্ত বালক, যাকে যীশু খ্রিস্টকে এখানে গুরুত্ব দেওয়া হয়। যে এল নিনো শব্দের অর্থ হলো চাইল্ড খ্রিস্ট বা যীশু খ্রিস্ট বা দুরন্ত বালক, অর্থাৎ দুরন্ত বালকের সাথে যীশু খ্রিস্টকে কিন্তু আমরা তুলনা করি, যেটা যীশু খ্রিস্ট হলো খ্রিস্টান দের একজন ধর্মগুরু, যাকে খ্রিস্টানরা ভগবান মানে। তো এটি একটি স্প্যানিশ শব্দ, সেটিও মনে রাখবেন। 50 নম্বর দাগে বলা হচ্ছে পাউরুটি ফলানোর জন্য যে ছত্রাক জাতীয় উদ্ভিদটি ব্যবহৃত হয় তার নাম কিন্তু ইস্ট। নেক্সট, বাংলাদেশের জাতীয় ফল কোনটি? তো বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। দেশ বিদেশের খবর যে বলছিলাম এটা প্রশ্ন অবশ্যই মনে রাখবেন, যেরকম ভারতের জাতীয় ফল কি? আম। আর বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। 52 নম্বর দাগে বলা হচ্ছে যে ফুলটির স্ত্রীস্তবকে 5টি গর্ভপত্র রয়েছে তার নাম কি? তো তার নাম জবা। তারপর নেক্সট, সবচেয়ে বড় ঘাস। সবচেয়ে বড় ঘাস হলো, মনে রাখবেন, বাঁশ। 54 দাগে বলা হচ্ছে গ্রিন হাউসে গাছ লাগানো হয়, অর্থাৎ গ্রিন হাউস গ্যাস যে আমরা সবুজ ঘর বলে থাকি সেখানে কেন গাছ লাগানো হয়, কি কারণে লাগানো হয়? অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য, মনে রাখবেন, অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু সবুজ ঘরে গাছ লাগানো হয়। গ্রিন হাউস একটা ইংলিশ শব্দ যার বাংলা অর্থ হলো সবুজ ঘর। নেক্সট, ক্লোরোফিল অণুর উপাদান হলো কোনটি? তো ম্যাগনেসিয়াম, মনে রাখবেন ম্যাগনেসিয়াম হলো ক্লোরোফিল অণুর উপাদান। ওকে, ম্যাগনেসিয়াম। 57 নম্বর দাগে চলে যাব, বলা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ প্রাণী হলো কোনটি? নীলতিমি। বিশ্বের অর্থাৎ পৃথিবীর এই বিশ্বভুবনের সব থেকে যে বড় প্রাণী তার নাম নীলতিমি, মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 58 নম্বর দাগে বলা হচ্ছে পৃথিবীর উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিনটি হলো 21শে জুন, মনে রাখবেন উত্তর গোলার্ধে 21শে জুন আর দক্ষিণ গোলার্ধে রয়েছে 22শে ডিসেম্বর। তো একসাথে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে যেটা বিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কি বললাম? পৃথিবীর উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন 21শে জুন, এবং যদি বলে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন কোনটি, তো সেক্ষেত্রে হবে 22শে ডিসেম্বর, মনে রাখবেন 22শে ডিসেম্বর। ওকে। 60-এ চলে যাব, সর্বত্র দিন রাত্রি সমান হয় কোন দিনে বা কোন তারিখগুলিতে? 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর দিন রাত্রি সমান হয়, মনে রাখবেন। চুনের সংকেত হলো চুন, এই যে পান সুপারি খাওয়া হয়, পান খায় মানুষ, সেই পানের যে চুন দেওয়া হয় সেই চুনের সংকেত কি? তো সিএ বা ওএস, মনে রাখবেন। শুধু পান খেতে চুন লাগে এমন নয়, যদি আমরা মাছ চাষ করে থাকি, কৃষি কালচার করে থাকি, সেক্ষেত্রে যদি জলটা হলুদ হয়ে যায়
বা জলের রং খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চুন ঢেলে দেওয়া হয় জলটা পরিষ্কার করার জন্য। তো মনে রাখবেন, আমরা সাধারণত পান খেয়ে থাকি মানুষ, যদিও আমি ওই একদিন খেয়েছিলাম পান। তো যাক, আপনাদের সাথে একটা কথা শেয়ার করলাম। ক্লাসটি ভালো লাগলে ফারুক স্টাডি চ্যানেলের পাশে থাকবেন। নেক্সট 62 নম্বর দাগে বলা হচ্ছে সিস্টোলিক চাপ হলো হৃৎপিণ্ডের সংকোচন চাপ। মনে রাখবেন, হৃৎপিণ্ডের যে সংকোচন চাপ তাকে বলা হয় সিস্টোলিক চাপ। 63 নম্বর দাগে বলা হচ্ছে ডায়োস্টোল চাপ হলো হৃৎপিণ্ডের প্রসারণ। ডায়োস্টোল যে চাপ, সেটা হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয়। 64 নম্বর দাগে বলা হচ্ছে মানুষের মুখে কর্তন দাঁত রয়েছে, অর্থাৎ 20টি দাঁত রয়েছে মানুষের মুখে। কর্তন দাঁত অর্থাৎ যখন একটি বাচ্চা জন্মায়, বাচ্চাদের মুখে কিন্তু 32টি দাঁত থাকে। সেই দাঁতগুলো কিন্তু একসময় উঠে যায়, অর্থাৎ আমরা বলি দুধের দাঁত, সেই দাঁতগুলো কিন্তু উঠে আবার নতুন দাঁত জন্মায়। তো সেই অর্থে এখানে বলা হয়েছে কর্তন দাঁত। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই আপনারা জেনে থাকলে কমেন্ট বক্সে জানাবেন যে একটি পরিণত মানুষের কয়টি দাঁত হয়। তারপর 65 নম্বর দাগে বলা হচ্ছে বিলিরুবিন উৎপন্ন হয় কোথায়। বিলিরুবিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মনে রাখবেন, যেটা যকৃতে উৎপন্ন হয়। 30 নম্বর দাগে বলা হচ্ছে বক্ষ গহ্বর উদর পৃথক রাখে কি, ডায়াফ্রাম। ডায়াফ্রাম বক্ষ গহ্বর ও উদর গহ্বর পৃথক রাখে, মনে রাখবেন। 67 বলা হচ্ছে কিডনির কার্যকরী এককটির নাম কি। তো কিডনির কার্যকরী যে একক, তা হলো নেফ্রন, যা আমাদের মূত্রনালীকে গুরুত্বপূর্ণ হিসাবে ভূমিকা রাখতে সাহায্য করে। 68 নম্বর দাগে বলা হচ্ছে মূত্রের ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী কি, তো অ্যামোনিয়া। তারপরে 69 নম্বর দাগে বলা হচ্ছে মূত্রের রং হলুদ হয় কিসের জন্য, বিলিরুবিনের জন্য। এই জন্যই আপনাদের বলছিলাম যে বিলিরুবিন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপর 70 নম্বর দাগে বলা হচ্ছে মানবদেহের রাসায়নিক দুধ বলা হয় হরমোন। তো মানবদেহের যে রাসায়নিক দুধ বা কার্যকরী ভূমিকা পালন করে, সেটা কিন্তু হরমোন। সব ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন, ইস্ট্রোজেন হরমোন, প্রোজেস্টেরন হরমোন, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে। মাধ্যমিকের যে জীবন বিজ্ঞান বই রয়েছে, সেই জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো হরমোন। সেই হরমোন থেকে কিন্তু মাধ্যমিকের পরীক্ষায় আপকামিং 2025 সালে 10 থেকে 15 নম্বর আসতে চলেছে। তারপর 71 নম্বর দাগে বলা হচ্ছে মানবদেহের বৃহত্তম গ্রন্থি হলো যকৃৎ, মনে রাখবেন, যকৃৎ। 72 নম্বর দাগে বলা হচ্ছে চোখের জল নিঃসৃত হয় কিসের ফলে বা কোন গ্রন্থির ফলে, তার নাম কিন্তু ল্যাক্রিমাল। ল্যাক্রিমাল গ্রন্থির জন্য কিন্তু চোখের জল নিঃসৃত হয় বা চোখ দিয়ে জল পড়ে। 73 নম্বর দাগে বলা হচ্ছে এমকেএস পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম। এমকেএস পদ্ধতিতে ভরের একক কি, কিলোগ্রাম। এতক্ষণে আমরা যে প্রশ্নগুলো দেখছিলাম, সেটা ছিল কিন্তু বায়োলজি বা লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স। এবারে আমরা ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি পার্টগুলো দেখব। ফিজিক্যাল সায়েন্স। ওকে, দেখুন কি বলা হচ্ছে যে এমকেএস পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। ওকে, 74 নম্বর দাগে বলা হচ্ছে সবচেয়ে হালকা মৌলটি হলো হাইড্রোজেন। সবচেয়ে যে হালকা মৌল, তার নাম হাইড্রোজেন। 75 নম্বর দাগে বলা হচ্ছে সবচেয়ে ভারী মৌলটি হলো ইউরেনিয়াম। নেক্সট, ইউরেনিয়ামের আণবিক ভর কত, তো 238 আণবিক ভর। এখানে ভুল আছে, তোমরা অবশ্যই ওয়ানটা দেবে না। তো ইউরেনিয়ামের আণবিক ভর হচ্ছে 238, মনে রাখবে, 238 হচ্ছে ইউরেনিয়ামের আণবিক ভর। এখানে 2381, তো ওয়ানটা হবে না, মনে রাখবেন 238। 238 হলো ইউরেনিয়ামের আণবিক ভর। 57 নম্বর দাগে বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যাকে প্রকাশ করা হয় কোন নাম্বার দ্বারা, তো এন নাম্বার বা এন লেটার দ্বারা। ওকে, এখানে নাম্বার নেই, লেটার, এন লেটার দ্বারা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যাকে প্রকাশ করা হয়। অ্যাভোগাড্রো সংখ্যার মানটাও আসতে পারে, তো মানটা মনে রাখবেন 6.6.022 6.022, মানে 6.022 ইন্টু 10^23, মনে রাখবেন। কি বললাম, অ্যাভোগাড্রো সংখ্যাকে প্রকাশ করা হয় এন অক্ষর দ্বারা, আর এর মানটা হচ্ছে 6.022 ইন্টু 10^23। তারপর 78 নম্বর দাগে বলা হচ্ছে আইসোটোপে যা ভিন্ন থাকে তা হলো ভর সংখ্যা। তো আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এই যে তিনটা বিষয় রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। কি বললাম, আইসোটোপে যা ভিন্ন থাকে তা হলো ভর সংখ্যা, এবং আইসোটোনে যা ভিন্ন থাকে তা হলো কিন্তু নিউট্রন। আইসোটোনে ভিন্ন থাকে নিউট্রন, এবং আইসোবারে ভিন্ন থাকে প্রোটন সংখ্যা। তো এই তিনটা যে আছে, এই তিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় কিন্তু আসবেই আসবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আইসোটোনে
টি ভিন্ন থাকে নিউট্রন, আর আইসোটোপে ভিন্ন থাকে ভর সংখ্যা, ওকে, আর আইসোবারে ভিন্ন থাকে প্রোটন সংখ্যা। তো এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য, অবশ্যই আপনারা ভুল করবেন না, খাতায় নোট ডাউন করে পড়ে ফেলবেন। আর অ্যাভোগাড্রোর সংখ্যাটা মনে রাখবেন যে 3.02 × 10⁻23, আর এর অ্যাভোগাড্রোর সংখ্যাকে প্রকাশ করা হয় এন অক্ষর দ্বারা বা এন লেটার দ্বারা, ওকে। 81 নম্বর দাগে বলা হচ্ছে যে পারমাণবিক সংখ্যার আবিষ্কার হলেন, অর্থাৎ আবিষ্কার কে হলেন, পারমাণবিক সংখ্যা কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী মোসলে, মনে রাখবেন বিজ্ঞানী মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। নেক্সট 82 নম্বর দাগে লিখে নিব, কি বলা হচ্ছে যে ফসফিন হলো কি যৌগিক পদার্থ, ফসফিন এক ধরনের যৌগিক পদার্থ, মনে রাখবেন। 83 নম্বর দাগে বলা হচ্ছে ভর সংখ্যার অপর নাম কি? ভর সংখ্যার অপর নাম হলো নিউক্লিয়াস সংখ্যা। 84 নম্বর দাগে বলা হচ্ছে লোহাকে গ্যালভানাইজিং করা হয় কিসের মাধ্যমে বা সাহায্যে? দশটার সাহায্যে কিন্তু লোহাকে গলানো হয়, মনে রাখবেন। নেক্সট, প্রথম পারমাণবিক ভরের ধারণা দেন কি? তো জন ডাল্টন পারমাণবিক ভরের ধারণা কিন্তু সর্বপ্রথম দিয়েছিলেন। 86 নম্বর দাগে বলা হয় রক্তচাপ মাপা হয় কিসের মাধ্যমে? স্পুন ম্যানোমিটার, এর আগে ওটা পেলাম। নেক্সট, হিরের অস্বাভাবিক উজ্জ্বলতার কারণ কি? যে হিরে একদম অস্বাভাবিক জল জল করে জ্বলে উঠে, গলায় রাখলে ডায়মন্ড সেটা কিন্তু সব থেকে অধিক পরিমাণে থাকে প্রতিসরাঙ্ক, সেজন্য হিরেকে কিন্তু জল জল দেখায় বা উজ্জ্বল দেখায়। নেক্সট, সংকর ধাতু পিতলের উপাদান হলো কোনটি? তো সংকর ধাতুতে পিতলের যে উপাদান থাকে তা হলো তামা ও দস্তা। তামা ও দস্তার সাহায্যে কিন্তু সংকর ধাতু পিতল কিন্তু উৎপন্ন হয়। 89, দেহের সবচেয়ে বড় পেশি কোনটি? তো সাইটোরিয়াম হলো দেহের সব থেকে বড় পেশি, এর আগে এটা দেখলাম। 90, ফল পাকাতে সাহায্য করে হরমোনটি হলো ইথিলিন, এর আগে পেয়েছি। তারপর নেক্সট, বিগ সি হলো কি? বিগ সি মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিগ সি, বিগ সি বলতে এখানে ক্যান্সারের যে আরেক নাম তাকে কিন্তু বিগ সি বলা হয় সংক্ষেপে। নেক্সট, বহুমূত্র রোগ হয় কোন হরমোনের অভাবে? তো বহুমূত্র রোগ হয় এডিএস হরমোনের অভাবে, মনে রাখবেন। ফুল ফর্ম গুলো যদি জেনে থাকেন অবশ্যই বলবেন। এডিএস এর ফুল ফর্ম কি অবশ্যই জানাতে ভুলবেন না। এডিএস এবং এডিসি, এসিটিএস, তো এই দুটা যে ফুল ফর্ম আছে মাধ্যমিকের পরীক্ষাও বারবার এসেছে, এবং আপকামিং এবং গততে যত পরীক্ষা আছে সবগুলোতে কিন্তু এই প্রশ্নের দেখা পাওয়া যাবে, এবং আগামী দিনেও এগুলো কিন্তু চাকরির পরীক্ষায়, সমস্ত চাকরির পরীক্ষায় আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনারা এখানে এডিএস এর ফুল ফর্ম কি জানাবেন। 93 নাম্বারটা আগে বলা হচ্ছে এসআই পদ্ধতিতে তাপের একক কি? তো তাপের একক কেলভিন, মনে রাখবেন এসআই, এবং সিজিএস যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো মনে রাখবেন। তারপর 94, 94টাকে বলা হচ্ছে এলপিজি, যে দুটি গ্যাসের মিশ্রণ তাহলে বিউটেন ও প্রোপেন। ও বিউটেন লেখা আছে, তো আরেকটা কি অবশ্যই জানাতে ভুলবেন না, তো বলেই দিলাম। তাহলে এলপিজি এর পুরো নাম কি সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এলপিজি, ওকে। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন। 5 দাগে বলা হয়েছে জীবদেহে অতিরিক্ত গ্লুকোজ সঞ্চিত হয় কোথায়? তো যকৃতে কিন্তু সঞ্চিত থাকে জীবদেহে যে অতিরিক্ত গ্লুকোজ, যার সংকেত হচ্ছে কিন্তু C6H12O6, কি বললাম? C6H12O6, অর্থাৎ গ্লুকোজ কিন্তু জমা থাকে যকৃতে, মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। পরের দাগে বলা হচ্ছে মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? মিউটেশন তত্ত্ব আবিষ্কার করেছেন বা যেটা উদ্ভাবন করেছেন তার নাম দা ব্রিজ মিউটেশন তত্ত্বের প্রবক্তা, মনে রাখবেন। 97, চার্লস ডারউইন যে বিবর্তনবাদের প্রবক্তা ছিলেন তার নাম কি? সেটার নাম কিন্তু প্রাকৃতিক নির্বাচনবাদ, মনে রাখবেন। এর সাথে সাথে লেমার্কের তত্ত্ব ব্যবহার অব্যবহারের সূত্রের কথাটাও মনে রাখবেন। এই দুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চার্লস ডারউইন প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা, তার সাথে সাথে লেমার্ক কিন্তু ব্যবহার অব্যবহারের সূত্রের প্রবক্তা, সেটাও মনে রাখবেন। 98টাকে বলা হচ্ছে সার্বিক ডাটা বলা হয় কোন গ্রুপকে? তো ও গ্রুপকে মনে রাখবেন আমাদের রক্তের গ্রুপ এ বি হয়, ও হয়, এ পজিটিভ, বি নেগেটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, এরকম ভাবে মানুষের কিন্তু রক্তের গ্রুপ হয়ে থাকে। কিন্তু এমনই একটি মানবদেহে গ্রুপ আছে যেটা সবাইকে রক্ত দান করতে পারবে, যার নাম হচ্ছে ও গ্রুপ, ওকে। 99,
শিশুর লিঙ্গ নির্ধারণ হয় পিতার ক্রোমোজোমের দ্বারা। মনে রাখবেন, শিশু ছেলে হবে না মেয়ে হবে সেটা কিন্তু নির্ভর করে পুরুষ অর্থাৎ বাবার উপর। তো পিতার ক্রোমোজোমের দ্বারা এখানে এক্স এক্স ক্রোমোজোম রয়েছে। মনে রাখবেন যে ডবল এক্স ক্রোমোজোম যদি হয় সেটা মহিলার দেহে থাকে বা শরীরে থাকে, আর এক্স ওয়াই এটা বাবার দেহের মধ্যে থাকে। তো এক্স আর ওয়াই যদি মিলিত হয় সেক্ষেত্রে পুত্র সন্তান হয় অর্থাৎ মেল হবে। আর যদি এক্স এক্স গ্যামেট মিলিত হয়ে সন্তান উৎপন্ন হয় তো সেক্ষেত্রে কন্যা সন্তান উৎপন্ন হবে অর্থাৎ ডটার। কি বললাম, যদি এক্স এক্স ক্রোমোজোমের মিলিত হয়ে সন্তান উৎপন্ন হয় তো সেক্ষেত্রে কিন্তু কন্যা সন্তান হয়। আর যদি এক্স ওয়াই ক্রোমোজোম মিলিত হয় তো সেক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হয়। মনে রাখবেন, মানুষের টোটাল ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া বা 46টি এবং অটোজোমের সংখ্যা হচ্ছে 44টি বা 22 জোড়া। তার মধ্যে যে দুটি কমে গেল সেটা হচ্ছে এক্স ওয়াই অর্থাৎ সেক্স ক্রোমোজোম দুটি। মনে রাখবেন। তারপর নেক্সট বলা হচ্ছে মানবদেহে সংশ্লিষ্ট হয় কোন ভিটামিন, তো ভিটামিন ডি। 100 নম্বর দাবি চলে আসছি। আর কয়েকটি প্রশ্ন, তো ক্লাসটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। বলা হচ্ছে যে 101 দাগে বলা হচ্ছে মানুষের লোহিত কণিকার আয়ু হলো 120 দিন। বিসিএস পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন এসেছে, বিসিএস পরীক্ষায়। তো মনে রাখবেন যে ক্লাসটি কত ইম্পর্টেন্ট হতে পারে, তাই ক্লাসটি স্কিপ না করে ধৈর্য সহকারে প্রত্যেকটি প্রশ্ন দেখবেন। 111টি প্রশ্ন দেখতে আবার হয়তো কয়েক মিনিটের প্রয়োজন, কিন্তু আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু সময়গুলো নষ্ট করেন। সেই সময়টুকু আজকের ক্লাসটি দেখুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। মানুষের যে লোহিত কণিকার আয়ু সেটা কিন্তু গড়াই 120 দিন হয়। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 2 দাগে যে প্রশ্নটি আছে সেটিও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। এইডস এর অপর নাম স্লিম ডাইজেস্ট। স্লিম ডাইজেস্ট মনে রাখবেন। এইডস এর পুরো নাম কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তারপর 103-তে বলা হচ্ছে বিসিজি টিকা দেওয়া হয় কিসের রোগের জন্য, তো যক্ষা রোগের জন্য কিন্তু বিসিজি বাচ্চাদের টিকা দেওয়া হয়। 104-এ বলা হচ্ছে ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন। ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন, তো বিজ্ঞানী ফ্রাঙ্ক। মনে রাখবেন, বিজ্ঞানী ফ্রাঙ্ক কিন্তু ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন। ভিটামিন কথাটি প্রত্যেকটি মানুষের কাজে লাগে। যখন কারো শরীর দুর্বল হয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স দিয়ে দেয়। 105-এ বলা হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করে কানের যে অংশ তার নাম কি, তো ককলিয়া। দেহের ভারসাম্য রক্ষা করে, যেমন মস্তিষ্ক 3 প্রকার রয়েছে ওরকম দেহের যে ভারসাম্য রক্ষা করে সেক্ষেত্রে কিন্তু ককলিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর পরের দাগে বলা হচ্ছে দেহের গেল 106-এ বলা হচ্ছে আরশোলা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি, 13টি। যেমন মানুষের দেহে 4 প্রকোষ্ঠযুক্ত, তো এরকম আরশোলার দেহ কিন্তু 13 প্রকোষ্ঠযুক্ত। মনে রাখবে, আরশোলা দেখতে ছোট কিন্তু তার দেহ প্রকোষ্ঠের সংখ্যা কিন্তু 13টি। 106 ডবল হয়ে গেছে, মানুষ সাদা ও কালো হয় মেলানিনের হরমোনের জন্য। মনে রাখবে, অনেকেই বলে ও তো ফর্সা, আমি কালো হয়ে গেলাম, ঈশ্বর আমাকে এরকম করেছেন, আমাকে কালো বানিয়েছেন, এই আমাকে এত ফর্সা বানিয়ে দিয়েছেন যে আমার পিছিয়ে সবাই লাগে। এই ধরনের কথা কিন্তু সাধারণত আমাদের হয় আলোচনা। তো মনে রাখবেন, মানুষ সাদা বা কালো এটা ঈশ্বরের দান। অবশ্যই আপনারা দুঃখ কষ্ট করবেন না, যে যেমন আছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন। তো বলা হচ্ছে 106-এ মানুষ সাদা ও কালো হয় মেলানিন হরমোনের জন্য। মেলানিন যে হরমোন রয়েছে তার জন্যই কিন্তু মানুষের রং সাদা এবং কালো বা ফর্সা ও মিডিয়াম এই ধরনের ব্যাপারগুলো থাকে সবার জীবনে। তো ক্লাসটি আপনারা অবশ্যই স্কিপ না করে ধৈর্য সহকারে যে পুরোটা দেখেন, অবশ্যই আপনারা 100% বলে দিচ্ছি এফএসসি চ্যানেলের পক্ষের গ্যারান্টি যে আপনারা অবশ্যই উপকৃত হবেন। পরের দাগের প্রশ্ন চলে যাব। আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। 107 দাগে বলা হচ্ছে মহিলাদের পরিণত জনন কোষ হলো কোনটি, তো ডিম্বাণু হলো মহিলাদের পরিণত জনন কোষ। 108 দাগে বলা হচ্ছে ফসফরাস বেশি থাকে কোথায়, অর্থাৎ মানব দেহের সব থেকে বেশি ফসফরাস অবস্থান করে কিন্তু অস্থিতে। 109 দাগে বলা হচ্ছে দাড়ি গোঁফ গজায় যে হরমোনের জন্য তার নাম কি, তো টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন থাকে পুরুষদের আর মহিলাদের থাকে কিন্তু এস্ট্রোজেন হরমোন। তো টেস্টোস্টেরন হরমোনের জন্য কিন্তু ছেলেদের দাড়ি গজায় আর মেয়েদের বা মহিলাদের গজায় না। এখানে আপনাদের একটা গল্প মনে পড়ে গেল। আমার এক বান্ধবী ছিল, সে বান্ধবী কিন্তু ছেলেদের দেখে দেখে বা বন্ধুদের দেখে দেখে তার মুখে মানে ইরেজার চালানোর চেষ্টা করেছিল। যে জায়গাটা ইরেজার চালিয়েছে সে জায়গায় কিন্তু দাড়ি গজিয়েছিল এবং কিন্তু 3 মাস ধরে তার ঘরের বাইরে থেকে বের হয়নি। তো অবশ্যই মেয়ে মানুষরা যারা রয়েছেন আপনারা অবশ্যই কখনো ভুল করে ছেলেদের মতো মুখে কিন্তু ইরেজার ব্যবহার করবেন না পরিষ্কার করার জন্য, না হলে কিন্তু আপনাদের গালেও কিন্তু বা মুখে গালে কিন্তু দাড়ি গজাবে, তখন কিন্তু দোষ দিতে পারবেন না বন্ধু বান্ধবদের। তো যাক, 110 নম্বর দাগে বলা হচ্ছে ভয় পেলে গায়ের লোম খাড়া হয়
কোন হরমোনের জন্য? অ্যাড্রিনালিন হরমোনের জন্য। মানুষ তো ভয় পায়, পৃথিবীতে 18,000 প্রাণী রয়েছে, একে অপরকে কিন্তু হঠাৎ করে কোনো বিষয়কে দেখে উঠলে ভয় পেয়ে যায়। তো মনে রাখবেন, এর জন্য দায়ী অ্যাড্রিনালিন হরমোন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন জানার জন্য ক্লাস 10-এর যে জীবনবিজ্ঞান বই রয়েছে হরমোনের চ্যাপ্টার, সেখানে কিন্তু আপনারা ফলো করতে পারেন। 111 নম্বর দাগে বলা হচ্ছে, চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশটি হলো কোনটি? রেটিনা। মনে রাখবে, যে চোখের মধ্যে এক পলক থেকে আরেক পলকে আমরা হঠাৎ করে চলে যাই, তো সেটা কিন্তু আমাদের সাহায্য করে রেটিনা। তো রেটিনা হলো চোখের সবচেয়ে সংবেদনশীল অংশ। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাতে ভুলবেন না। এবং ফারুক স্টাডি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।